স্থলপথে বাংলাদেশের বেশ কিছু দ্রব্যের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। পণ্যের তালিকায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ গার্মেন্টস ও ফুড প্রোডাক্টও আছে। ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে বাংলাদেশের রেডিমেড পোশাক, ফল, সুতো, কাঠের আসবাবের মতো পণ্যগুলি স্থলবন্দর দিয়ে আর ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না। পোশাকের জন্য কেবল খোলা রাখা হয়েছে কলকাতা এবং মুম্বাই বন্দর। এই সিদ্ধান্তের ফলে ভারত বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়তে চলেছে। তবে সবথেকে বেশি ক্ষতি যে বাংলাদেশের হবে তা বলার অপেক্ষা রাখে না। আর এই সিদ্ধান্তের জেরে দেশীয় বস্ত্রশিল্পের অনেক উন্নতি, মানে ভারতের জন্য এটা ভালোই একটা উন্নতির দিশা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশীয় বস্ত্রশিল্পের প্রস্তুতকারক সম্প্রদায় তাদের ব্যবসায় অতিরিক্ত 10,000 কোটির মুনাফা পেতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন এখনকার পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ কমে আসতে পারে এবং প্রায় 2,000 কোটি টাকার ভারতীয় পণ্য এই জায়গা দখল করে নিতে পারে। মানে বস্ত্রশিল্পে, মানে ভারতের বস্ত্রশিল্পে একটা বিপুল জোয়ার আসতে চলেছে। কাঙাল বাংলাদেশকে ভারত এমন টাইট দিয়েছে যে তারা কি করবে ভেবে কুল কিনারা করে উঠতে পারছে না। সম্প্রতি ভারত সরকার স্থলপথে বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। আর এই সিদ্ধান্তের ফলে দেশীয় বস্ত্রশিল্পের অনেক উন্নতি হবে বলেই মনে করছেন ভারতের বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত বা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। এই শিল্পের সঙ্গে সংযুক্ত ব্যক্তিরা মনে করছেন ভারতের এই নীতির কারণে দেশীয় বস্ত্রশিল্পের প্রস্তুতকারক সম্প্রদায় তাদের ব্যবসায় অতিরিক্ত 10,000 কোটির মুনাফা পেতে পারেন। তবে কিছু ব্র্যান্ডেড পোশাক পণ্যের সরবরাহ শৃঙ্খল এই নীতির কারণে সাময়িক ব্যাহত হতে পারে। বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের তরফে সড়কপথে বাংলাদেশ থেকে পোশাক সহ অন্যান্য বেশ কিছু পণ্যের আমদানি বন্ধ করা হয়েছে। বাংলাদেশ থেকে শুল্কমুক্ত জামাকাপড় আমদানি বৃদ্ধির বিরুদ্ধে পদক্ষেপ করতে দেশীয় বস্ত্র উৎপাদনকারীদের এগিয়ে আসতে আহ্বান জানানো হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে ইন্ডাস্ট্রি লিডাররা এই সময় দেশীয় বস্ত্রশিল্পের উৎপাদনকারীদের এগিয়ে আসার সুযোগ দেখছেন এবং দেশীয় চাহিদা পূরণ করার ব্যাপারে সহমত প্রকাশ করেছেন। এখনো পর্যন্ত কম দামে বাংলাদেশের আমদানিকৃত পণ্যের কারণে এই চাহিদার যোগান দেওয়ায় পিছিয়ে ছিল দেশীয় উৎপাদকরা, তা এবার মিটে যাবে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ থেকে ভারত প্রায় 5,000 কোটি টাকার বেশি জামা কাপড় আমদানি করত। তবে ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ থেকে আসা জামা কাপড়ের চাহিদা কমে যাবে। মনে করা হচ্ছে প্রায় 2,000 কোটি টাকার ভারতীয় পণ্য এই জায়গা দখল করে নিতে পারে। বড় একটা মার্কেট, 2,000 কোটি টাকার মার্কেট ভারত, যেটা বাংলাদেশকে ছেড়ে দিচ্ছিল এতদিন পর্যন্ত, সেটা এবার ভারতের কাছে চলে আসবে। এতদিন পর্যন্ত 20% শুল্ক ছাড়াই বাংলাদেশের মাধ্যমে ঘুরপথে ভারতে আসছিল চীনা কাপড়, এবার সেটাও বন্ধ হয়ে যাবে। তবে অনেকেই মনে করছেন যে বিদেশি পোশাক আমদানি বন্ধ হলে ভারতীয় চাহিদায় বড়সড় টান পড়তে পারে। এর ফলে দেশীয়ভাবে প্রস্তুত জামা কাপড়ের দাম কিছুটা হলেও বাড়তে পারে। এ বিষয়ে সংবাদ সংস্থা কথা বলেছিল বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাই কমিশনার, মানে একসময় বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন ভিনা সিকরি। তিনি এ বিষয়ে কি বলেছেন, মানে ভারতের এই পদক্ষেপ কেন এবং বাংলাদেশ এতদিন পর্যন্ত কি সুবিধা পেয়ে আসছিল যেটা এবার থেকে আর পাবে না, খুব সহজে ব্যাখ্যা করেছেন ভিনা সিকরি। শোনাবো তার বক্তব্য। Well, under Prime Minister Sheikh Hasina, for the last 15 years, India has granted full access to Bangladesh commodities in India. It's completely free market access, except for items like tobacco and alcohol, things like that. It was completely free market access, despite the fact that we don't have a bilateral FTA or anything, but still we have given always this full and free market access. But we have seen that in the last 8 months since Prime Minister Sheikh Hasina was forced to leave Dhaka, and the interim regime, which is not even a legitimate regime, it's just an interim regime led by Chief Advisor Mohammad Yunus. They have arbitrarily been restricting movement of goods
between India and Bangladesh. For example, they wanted to show that they are not dependent on India, so they were trying to get imports of goods, even cotton yarn, all the items that go into their ready-made garment sector, which is their major export sector, and all the items where India had a predominant place of supply. So they were trying to get imports of these goods from other countries like Pakistan, Turkey, China, even USA, even China. But everywhere they found that the transport costs were very high, and even the cost of these products in those countries was very high. So to reduce the advantage for India, they decided to restrict import of these goods from land ports, and said it can only come by sea, and so on and so forth. So they were doing this to make it more even-handed for the other countries. Well, India was patient for a little while, but when we saw that Bangladesh is doing this deliberately in a move aimed at harming the bilateral trade between India and Bangladesh, India has now taken reciprocal measures. And so items like their ready-made garment exports, which is a very big item of exports, like $700 million, between coming from Bangladesh to India every year. And this was, one must remember that the freedom that India had given to Bangladesh. And we already have a trade deficit with them. Yes, to make up the trade deficit. So we said to make up the trade deficit, and they were always very worried about the trade deficit. So to make up the huge trade deficit, we said that we will allow you, free imports, no duties, and also from all ports, land ports, every port. So now that Bangladesh is not interested, it seems, in allowing goods from India into Bangladesh, we have also taken these reciprocal measures. Of course, it will harm their exports to India, and I think it's difficult at this time for Bangladesh to find other markets, because the world situation, the market demand is fairly low at this time. So I think that Bangladesh should think seriously about what they want. Whether they want good bilateral relations with India, they want free trade with India, they want to increase their exports to India, Bangladesh should let us know. Well, under Prime Minister বাংলাদেশ মূলত অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ির মতো কোনো সীমান্তের মাধ্যমে স্থলপথে ট্রান্সশিপিং করত। এই সীমান্তের নির্দিষ্ট স্থানে শুল্ক স্টেশন বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট থাকতো, সেখানে শুল্ক, সিকিউরিটি চেকিং, কাগজপত্রের যাচাই হতো। এরপর ভারতের কোনো বন্দর বা এয়ারপোর্টে সেগুলি চলে যেত। এবার থেকে বেশ কিছু প্রোডাক্টে আর সেই সুবিধা থাকছে না, তবে মাছ, এলপিজি ও ভোজ্য তেলের মতো কিছু পণ্যে ছাড় দেওয়া হয়েছে। এগুলি আগের মতোই এসব স্থলবন্দরের মাধ্যমে প্রবেশ করতে পারবে। ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের অর্থনীতিতে চাপ বাড়বে, সেটা স্পষ্ট। এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে যত বাণিজ্য হয় তার 93% স্থলপথের মাধ্যমে, কিন্তু এখন এই পণ্যগুলি শুধুমাত্র কলকাতা ও মহারাষ্ট্রের নবসেবা বন্দর দিয়ে প্রবেশ করতে পারবে। এর ফলে বাংলাদেশের রপ্তানি খরচ অনেকটাই বেড়ে যাবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন, বিশেষভাবে সেভেন সিস্টার্স নিয়ে তার মতামত জানিয়েছিলেন। কিন্তু ভারতের এই অ্যাকশনে ইউনুস যে চাপে, সেটা দৃশ্যতই স্পষ্ট। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।